সকলকে সালাম ও নমস্কার জানিয়ে ভিডিওটি আজকে শুরু করছি। আজকের ভিডিওটা একটা অন্যতম সুন্দর ভিডিও এবং ভালোভাবে দেখুন যে কিভাবে একটা গরু একটা বিশাল কষ্ট থেকে মুক্ত পেচ্ছিল। মানে একটা কষ্ট জর্জরিত করে রেখেছিল এবং সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে একটা এই যে অপারেশনটা একটা ছোট্ট একটা আমাদের অপারেশন। এই গাইটা ৮ টা বাচ্চা দিয়েছে এবং দুধ উনার যে ভাষা দেখতে পাচ্ছেন দুধ প্রচুর এবং পাশেই একটা ফোঁড়া, নাভির ওইখানে একটা এরকম একটা ফোঁড়া। ওই ফোঁড়াটা সত্যিই খুব মানে বেদনাদায়ক ছিল। ওখানে ১ম এ হাত দিত না। তো এটা মোটামুটি ৫ থেকে ৬ মাস ধরে কিন্তু সে এভাবে করে চলেছিল। ১ম এ খুব শক্ত ছিল, কোনমতেই এটাকে হাত দেওয়া যাচ্ছিল না। পরে মেডিসিন দিয়ে ওটাকে ১ম এ নরম করতে হয়। নরম, নরম করানোর ওষুধ দেওয়া হয় এবং কি আমরা কি করে সমস্তটা ক্লিয়ার করেছি সেটা আপনারা দেখবেন। তো ওষুধ দেওয়া হয়েছিল। দেওয়ার পরেই কিন্তু ব্যাপারটা ওর যে ফোড়াটা আছে সেটা কিন্তু নরম হয়ে গেছিল এবং কি নরম হওয়ার পরে আমি টাইম নিই এবং কি গিয়ে এই যে মানে অপারেশনটা একটু করার চেষ্টা করি। তো দেখছেন যে যখন কেটেছিলাম কাটার পরে কতটা পুঁজ এই যে বেরোচ্ছে। ফিনকি দিয়ে পুঁজগুলো বেরোচ্ছে। আপনারা এই ভিডিওটাকে না কেটে দেখুন। দেখবেন যে ফিনকি দিয়ে পুঁজ বেরোচ্ছে এবং কি অনবরত পুঁজ মানে বেরিয়ে চলেছে। তো এটা হচ্ছে কি ১ম এ একটা টিউমার টাইপের হয়ে গেছিল। খুব শক্ত ছিল। হওয়ার পরে ব্যথায় জর্জরিত মানে ঠিকঠাক বসতে পারত না। গরুটা যদি মানে প্রায় দাঁড়িয়ে থাকতো। তো এই যে একটা কষ্ট থেকে মুক্ত হয়েছে। ১ম এ আমরা কি করেছিলাম? ১ম এ কিন্তু আমরা আয়োডিন দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছিলাম। সমস্ত ভিডিও দেখানো হয়নি। আয়োডিন দিয়ে পরিষ্কার করে আমরা মানে একটু চেঁচে নিয়েছিলাম। নেওয়ার পরে ওখানে আমরা অ্যালকোহল দিয়ে রাব করে তারপরে কিন্তু একটু কাটি, বেশি কাটি না। কেন যে পাশেই যে দেখতেছেন একটা ছোট্ট করে ভেন আছে। এই যে একটা মানে মিল্ক ভেন, এই যে মোটা ভেনটা, এই ভেনটা কোনো কারণে কেটে গেলে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং কি দেখা গেছে যে অনেক ক্ষেত্রে গরুর মৃত্যুরও হতে পারে। তো ঐজন্য ওই ভেনটাকে কখনোই বেশি করে কাটবেন না। না কেটে আপনারা কি করবেন? সামান্য কাটবেন, কেটে কিন্তু বার করবেন এভাবে করে নিয়ে। যতটা বের করা যায়। এবার দেখছেন যে আমার আঙুলটা কতটা এই যে দেখছেন না আঙুলটা এখানে প্রচুর এই যে কতটা ঢুকে গেছে। তো এই যে একটা টিউমার অপারেশন এবং কি এই যে শেষ বেশে কিন্তু যখন বেরিয়ে গেল সমস্ত নোংরাগুলো বেরোনোর পরে কিন্তু এই যে লাল রঙের মানে বা পুঁজগুলো বেরোচ্ছে, আস্তে ক্লিয়ার হচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমরা এবং কি গরুটাকে দেখেন একটা জিনিস লক্ষ্য রাখেন যে গরুটা কত ধীর, ও এক হাতে ধরে রেখেছে। জাস্ট সামান্য ধরতে হয়েছে। তো ওদেরও বোধহয় মানে বউ-বাজিব বা পশু এরা কিন্তু বলতে পারে না যে কতটা আরাম পাচ্ছে। কিন্তু এর যে একটা চারিত্রিক যে বৈশিষ্ট্য বা এই যে আরাম করে শুয়ে আছে এটা দেখে মনে হচ্ছে যে গরুটা সত্যি অনেকটাই আরাম পাচ্ছে। তো আপনাদের যদি কারো কোনো অভিজ্ঞতা বা যারা প্র্যাকটিস করেন, যারা দেখতেছেন তারা যদি এরকম করে কোনো কিছু থাকে তাহলে একটু আপনারা অবশ্যই জানাবেন বা যারা করেছেন আরো কিভাবে মানে আপনারা করেছিলেন আপনাদের অভিজ্ঞতা কি এটা শেয়ার করবেন। তারপরে কিন্তু আমরা ওই জায়গার মধ্যে কিন্তু আমরা ইনফেকশনটাকে যেন না আরো বেশি করে ছড়ায় তার জন্য মেডিসিন ঢুকিয়ে দিয়ে আমি ওয়াশ করানোর একটু চেষ্টা করি যেন ভিতরে কোনো রকমের কোনো পদার্থ বা কোনো কিছু না থাকে, দূষিত পদার্থ এবং কি আমি সঙ্গে ইনজেকশন গুলোও কিন্তু করে নিচ্ছি। তো করে নেওয়ার পরে আমরা ১ম এ কি ইনজেকশন করলাম? ১ম এ কিন্তু আমি একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন করি। তারপরে আমরা ইয়া ওয়াশ করে নিই। ওয়াশ করে নেওয়ার পরে কিন্তু আমরা আবারও ইনজেকশন করি। ব্যথার যেটা মেলোনেক্স প্লাস ইনজেকশন বলা হয়। এই যে এটা হচ্ছে মেলোনেক্স প্লাস ইনজেকশন। এটাকে ব্যথার একটা যেহেতু কাটাছড়া ব্যথা ওখানে ছিল, করা হচ্ছে। তার আগে কিন্তু আমি একটা টিটেনাস ইনজেকশনও প্রায় করে নিয়েছিলাম। তো এইভাবে করে কিন্তু আমরা অপারেশন করি। অপারেশন করার পরে দেখছেন আস্তে করে খুলে দেওয়া হচ্ছে গরুটাকে এবং কত শান্তিতে ঘুমিয়ে আছে মনে হচ্ছে। এই যে দেখছেন তো আস্তে করে উঠে যাচ্ছে। গরুটা প্রচুর পরিমাণে দুধ দেয়। ৬-৭ লিটার দেয়। দেশি গরু কিন্তু ৬-৭ লিটার দুধ দেয় এবং সবার মুখে একটা খুশি। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।